আচ্ছা, তুমি বলো তার কি করণীয় উচিত ছিল? এই যদি হয় অগ্রজদের মেধা, এবং এই যদি হয় মানে অনুজদের প্রতি তাদের দায়িত্ব, কর্তব্য এবং মন্তব্য, তাহলে এই সমাজ কতটুকু এগোবে, কতটুকুই বা আলোকিত হবে বলো তো? মানে মেইন ঘটনাটা হলো, আমাদের একটা সার্কেল আছে, আমি সঙ্গত কারণে তাদের নাম না বলি। তখন 4 থেকে 5 জন খুব প্রতিদিনই আড্ডা দিতাম। হ্যাঁ, মৌচাক, মালিবাগ, তারপর কাকরাইল, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তো একদিন আমরা 4 জন মানে স্পেশালি আড্ডা দিচ্ছি। তার মধ্যে হলো যেই বাকি 3 জন, সেই 3 জনই বাংলাদেশের খুব প্রতিষ্ঠিত গীতিকার। তাদের জনপ্রিয়তা মোটামুটি অনেক জনপ্রিয় গান আছে, এবং তাদের ভক্ত আমিও তাদের গানের। তো কথার প্রসঙ্গে যে কোনো একটা প্রসঙ্গে গান বা বিভিন্ন মানে বিষয় নিয়ে কথা হচ্ছে, এবং তখন ওই যেই মানে গীতিকার, আমি তখন কিন্তু গানে একদম নতুন। হ্যাঁ, এখন যখন তোমার সাথে কথা বলছি, তখন প্রায় 250-300 গান নিজের সুর করার সৌভাগ্য হয়েছে, বা মানে যেটা চেষ্টা যেটাই বলো। আহ, তখন 2টা 3টা বা 4টা এরকম হয়তোবা প্রকাশ হয়েছে, একদম নতুনটা আর কি। হ্যাঁ, তখন গান লেখার তো অভ্যাস আমার এখনো নাই, তখন তো ছিলই না। আচ্ছা, তো কথার প্রসঙ্গে বিভিন্ন মানে গান নিয়ে তাদের মানে বিষয় নিয়ে কথা হচ্ছে। আর ওই টপিকসগুলো খুব কাজের টপিকস না, একটু মানে গিবট টাইপ যেই ধরনের আলোচনা, সেই আলোচনাগুলো হয় আর কি, বিশেষ করে আড্ডার মধ্যে আর কি। খুব গঠনমূলক আলোচনা, যে বিষয়টা কিন্তু সেরকম না, শিক্ষণীয় কোনো আলোচনা তো মোটেও না। হ্যাঁ, তখন আহ, সে আমাকে একটা পর্যায়ে বলতেছে, তোর গান মানে কি কুত্তার মাই শোনে, শুনে বা শুনবে, এরকম শুনবে না, শুনে, মানে এরকম একটা মানে বিষয় বলেছে। তো যদিও আমি মানে কথাটাকে খুব আমলে নেইনি তখন। হ্যাঁ, তো কিন্তু আমার কথাটা ক্যাচ করেছে এখন পর্যন্ত, যেহেতু মনে আছে তার মানে বিষয়টা। আহ, তো আমি খুব অবাক, মানে খুব একটু কষ্ট লাগলো, কিন্তু বললাম না, একটু অসহায় লাগলো। অসহায় লাগলো বলতে যে আমার 3-4টা গান বা মানে আসলে সেই জন্য হয়তো বা বলছে। আহ, আসলেই তো কে শোনে, বা যেই 4-5টা বের হইছে সেগুলো তো কেউ না কেউ, একজন না দুইজন বলতেছে বা ভালো, বা আমিও হয়তো বা চেষ্টা করছি। তো সাথের যেই মানে 2 জন, সাথের 2 জনের মধ্যে একজন গীতিকার হলো মোটামুটি আমার মানে সমবয়সী, 1 বছর বা 2 বছর সিনিয়র। সে বিষয়টাকে একটু মানে একটু আমার পক্ষেই নিয়েছে। হ্যাঁ, যে না, ও তো শিখবে, শিখতেছে, এরকম একটা কিছু মানে বলেন, এরকম মানে একটা ইয়ে বলছে আর কি। তো তখন প্রসঙ্গ সাথে সাথে চলে গেছে আর কি। আর আরেকজন গীতিকার যে ছিল, সে কোনো এটা পজিটিভ নেগেটিভ মানে কোনো বিষয়ে কোনো কিছু কথা বলেনি আর কি। তারা 3জনই স্ব জায়গায় প্রতিষ্ঠিতই বলবো। তো শেষ, কিন্তু মানে আমি মোটামুটি তখন অন্য প্রসঙ্গে যে কথা বলছি, কিন্তু ঘুরে ফিরে মানে কথাটা মনে হচ্ছে আসলে, তাহলে মানে এই কথাটা তো ওনার কাছ থেকে আশা করেছি, বা এভাবেই কি আসলে বলার কথা। অথচ আমরা কিন্তু আড্ডা দিচ্ছি, আর উনিও কিন্তু তখন একটু ড্রাঙ্ক ছিল। হ্যাঁ, কথাটা আমি গুরুত্ব দিই নাই, কিন্তু ড্রাঙ্ক থাকলেও তো আহ, মানে হয়তো আমার গান কুত্তায় শুনবে না, এটা তার মনে হয়েছে, ড্রাঙ্ক থেকে হয়তো বা বলে দিয়েছে। তখন নাকি সত্য কথা বলে। উম, একটু আমাকে মানে ভাবাইলো বিষয়টা। কিন্তু আসলে কি উনি যেই কথাটা বলেছে এটাই কি বলা উচিত ছিল? ধরো উনি যেই কাজটা করতে চাচ্ছে সেই কাজটা আমি করতে চাচ্ছি, বা উনি লিখতে চাচ্ছে আমিও লিখতে চাচ্ছি। এখন উনি যে লিখতে চাচ্ছে, উনিও তো আহ, শুরু থেকেই তো লেখা পারে না, তাই না? বা পারার কথাও না। জন্মের পর থেকেই তো প্রতিটা মানুষ তৈরি হইতে হয়, সেটা মানে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যম থেকেই তারা তৈরি হয়। হ্যাঁ, সেখানে সেও বোধহয় হয়তো বা কারো না কারো সহযোগিতা পেয়েছে, বা পায় নাই, বা নিজে উদ্যোগী হয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে ওনার মানে গীতিকার হিসেবে প্রতিষ্ঠিত হলো, বা একজন গানের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হলো, এই প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কি ওনার কি কোনো দায় নাই? যে ওনার আচ্ছা, উনি যদি আমাকে তৈরি করতো,
বা আমাকে যদি পরামর্শ দিত, আমাকে যদি বলতো যে নূর, মানে গান করতেছিস ভালো কথা, বা করলে এটা এভাবে না এভাবে কর, তাইলে ভালো হবে, বা এইখানটায় না এইখানটা এভাবে লিখতে পারিস, বা এভাবে না এভাবে মানে ভাবতে পারিস। আসলে অগ্রজদের কাজটা তো সেটাই হওয়ার কথা ছিল, তাই না? যে এভাবে না এভাবে করিস। আমরা এই ভুলের কারণে এটা করতে পারি নাই। হ্যাঁ, মানে রীতিমতো অবাক হলাম যে আসলে মানুষ বিভিন্ন কিছু জানার জন্য পড়াশোনা করে। পড়াশোনাটা সেটা বইও হয়, বা আশপাশের বিভিন্ন মাধ্যম থেকে হয়, সার্কেল থেকে হয়, আড্ডা থেকে হয়। তাহলে কি আমি এই পড়াশোনা করছি, বা তার ভূমিকাটা কি এরকম? এরকম এখন সে যদি আমাকে তৈরি করতো, বা আমাকে না হোক আরো আমার মতো নূর কারো না কারো কাউকে না কাউকে যদি তৈরি করতো, তাহলে এটা কি ওই গীতিকারের জন্য অমঙ্গল হতো? আমার তো মনে হয় যদি আমার মতো কাউকে সে তৈরি করত, মানে আমার মতো বলতে আমাকে তো তৈরি করে নাই, কিন্তু যে কোনো কাউকে যদি সে তৈরি করত, তাহলে কি তার স্বপ্নগুলো কি তারা বলতো না? তার যেই কথা, তার যেই উদ্দেশ্য, তার যেই আচরণ, হ্যাঁ, গুরু হিসাবে, বড় ভাই হিসাবে, বা শিক্ষক হিসাবে, হ্যাঁ, কি সেই বিষয়গুলো কি আসতো না? অবশ্যই তো আসতো। তো এখন ওনার ও এটা কিন্তু ওনার দোষই না, আমাদের সমাজের সবারই এরকমটা দোষ। হ্যাঁ? আমি যেই জিনিসটা জানি এটা আমি আমার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই। কিন্তু আমি আ মানে কাউকে ছড়িয়ে দেব বা কেউ শিখুক, এই বিষয়টা মানে আসলে আমরা চাই না। কিন্তু আমি ২ জন মানুষের নাম নিতেই হবে। এই বিষয়টায় ছোটবেলা থেকে আমি যাদেরকে উদার দেখেছি। ১ নাম্বারে আমি আ যেটা দেখেছি সেটা হলো শ্রদ্ধেয় গীতিকার, সুরকার মিল্টন খন্দকার। আ উনি রামপুরা দিয়ে যখন যেতাম ছোটবেলায়, তখনই দেখতাম যে একটা ছোট্ট একটা সাইনবোর্ড, গীতিকাব্য চর্চা কেন্দ্র, হ্যাঁ? পরিচালনায় মিল্টন খন্দকার। তার মানে এটা কেন? যে তোমরা এই জিনিসটা চর্চা করো, সমাজ আলোকিত হোক। এই যে উদারতা। তারপর দেখেছি বরেণ্য গীতিকার, বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি মোহাম্মদ রফিকুজ্জামান। উনি অনলাইনে একটা তার গ্রুপ আছে, হ্যাঁ? তো সেই গ্রুপের মানে সাথে আমিও জড়িত, আরো অনেক স্টুডেন্ট জড়িত। উনি বারবারই এটাকে খুব আপ্রাণভাবে চেষ্টা করছে যে এই গ্রুপটা ছড়িয়ে যাক, মানুষ শিখুক, তোমরা সুন্দরভাবে লিখো, তোমরা মানে লেখাটার ফরম্যাটটা আসলে বোঝো, হ্যাঁ? ভাব তো আসলে শেখানো যায় না, অনুভূতিও তো আসলে শেখানোর বিষয় না, হ্যাঁ? কিন্তু শব্দ চয়নগুলো কিভাবে সেট করতে হয়, কিভাবে আসলে জিনিসগুলো সুন্দর হয়, হ্যাঁ? উপস্থাপনটা সুন্দর হয়, এগুলোই তো আসলে অগ্রজদের কাজ। এই ২ জন ছাড়া আমি বাংলাদেশের অনেক, অনেক রতিমহরতির মানে দেখা পেয়েছি বা জানি, তাদের কাজের সাথে পরিচিত। তাদের কিন্তু আসলে এই মানে বিষয়টা আ ছিল না ইচ্ছাটা, হ্যাঁ? তো আসলে যেমনটা আরেকজন মানে খুব মান ভালো করেই নামটা আসে, আ শ্রদ্ধেয় বারীন মজুমদার স্যার। আ উনি কিন্তু মানে যেই মিউজিকের যেই কলেজ আগারগাঁয়ে অবস্থিত, এটার প্রতিষ্ঠাতা। এখন এই যে লোকগুলা, এই লোকগুলার থেকেও কি ওই বড় ভাই শিখতে পারে নাই? যে আসলে শুধু আমি জানলেই হলো না, বা আমি বুঝলেই হলো না। আমি যেই কাজটা করছি এই কাজটা ছড়ায় দেওয়ার বিষয়, এই কাজটা তৈরি করার বিষয়, এই কাজটা অনেকেই এইখানে আসুক, এটার বিষয়, তাই না? এখন এই যদি হয় আমাদের অগ্রজদের অবস্থা, আমরা অনুজরা আসলে কি শিখবো? যার ফলে কিন্তু এই যে সমাজের এখন যে বিশৃঙ্খল অবস্থা, হ্যাঁ? সবাই যা মনে হচ্ছে তাই করছে। কিন্তু করার যে একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, একটা মাধ্যম আছে, এবং সেখানে যে শিখতে হয়, জানতে হয়। যদিও শেখার শেষ নাই, হ্যাঁ? ১ম এ একটা মানুষ নাই জানতে পারে। কিন্তু তাকে যদি সাপোর্ট করা হয়, তাকে যদি আসলে পৃষ্ঠপোষকতা করা হয়, তাকে যদি বুঝানো যায়, এটাও তো বিষয়। পৃষ্ঠপোষকতা মানে তো তাকে টাকা দেওয়া না, হ্যাঁ? তাকে মানে অনেক কিছুই দেওয়া না, তাকে একটু পরামর্শও দেওয়া। এই পরামর্শটা যদি একটা অনুজের জন্য কাজে লাগে, একটা অনুজ যদি তার অনুভূতি, তার ভাব সে প্রকাশ করতে পারে, আসলে মূলত সফলতাটা তখন আসে কিন্তু সেই অগ্রজেরই। হুম? এখন আমাদের অগ্রজ, কতিপয় অগ্রজ এমনই মেধাবী, হ্যাঁ? আসলে তারা নিজেরটাও বোঝে না। একটা মানুষ যদি নিজেরটা বোঝে তাহলে সে তৈরি করবে। তার মানে অনুজ যারা আছে তারাও সেভাবে প্রতিষ্ঠিত হোক, সেভাবে আমার মতো লেখো, এভাবে এই করো, সেই করো। এখন সে যদি নাক মানে তোমার গান কে শুনবো? বা তুমি এই যেই ভাবনা, এই ভাবনা থেকে তাহলে সেও যদি বলে তোমাকে তুমি কি বালের মেধাবী, তাইলে কি দাঁড়াইলো?
সব কথা শেষ কথা হলো, আমি মানলে তুমি রবীন্দ্রনাথ, আর না মানলে ধনেন্দ্রনাথ। তো এই মানে বিষয়গুলো তোমার সাথেই শেয়ার করার। তুমি ছাড়া এই মানে বিষয়গুলো হয়তোবা এটা বিভিন্ন জনের তারও কিছু বক্তবৃন্দ আছে, তারা হয়তোবা ভাববে যে বিষয়টা বোধহয় মানে মূল মেসেজটা যদি তুমি বুঝে থাকো, হ্যাঁ, তাহলে এই সমাজটা সুন্দর থাকে, আলো থাকে, আরো আলোয় ভরা থাকে, হ্যাঁ। ওই ভাইকে তো আমি ঠিকই এতটুকু মনে রেখেছি, হয়তোবা হ্যাঁ, ভাইকে আমি ধন্যবাদও দেবো। উনি এই কথাটা বলেছে বলেই কিন্তু আমার মনের মধ্যে একটা জিদ তৈরি হয়েছে। তারপর সেগুলা আ আমি মানে গান সৃষ্টি করলে সেটা আমারই ভালো লাগবে যে, এই জিদটা তৈরি আগে সবার আগে হয়েছে। আগে তো আমি আমাকে চিন্তা করি। গানটা আমি আমার জন্যই তৈরি করি, হ্যাঁ? তো সেই বিষয়ে তখন হয়তোবা বিভিন্ন কিছু জানার মানে চেষ্টা হয়েছে, জানছি, এখনো জানছি, ভবিষ্যতে আরো জানবো, হ্যাঁ? শেখার তো আসলে শেষ নাই, হুম? তো এই যে শেখার আগ্রহটা তৈরি করেছে, আমার কিন্তু তখনও আগ্রহটা ছিল। কিন্তু সে কিন্তু সেভাবে রিসিভ করতেই পারতো যে, "এভাবে না, এভাবে করো, এভাবে না, এভাবে।" তার নামই তো ভালোবাসা। সারাদিন আড্ডা দিচ্ছি একসাথে, হ্যাঁ? একসাথে মানে কথা বলছি, গল্প বলছি, কত, কত স্মৃতি, কত, কত বিষয়। কিন্তু আসলে মূলটা তাহলে কি হলো? যে আমিও এই পথে আসছি, তুই এটা এখানে আসছি, কিন্তু বিষয়টা এভাবে না, এভাবে করো, এভাবে করলে তোমার জন্য আরো ভালো হবে। তাই না? এটা ছিল সেই অগ্রজ ভাইয়ের দায়িত্ব, কর্তব্য তার নিজের প্রতি। কিন্তু আমরা সেটা পারছি? হয়তো আমি যে অগ্রজ, আমারও যে অনুজ যারা আছে, আমিও তো করার সুযোগ পাচ্ছি না। সুযোগ পাচ্ছি না কিন্তু করব না, বিষয় এরকম না। আমি অবশ্যই করব। এই পথে যারাই আসে, সৃষ্টিশীলতার পথে, তাদেরকেও যদি আ আমার কোনো অভিজ্ঞতা, আমার কোনো পরামর্শ তাদের যদি কাজে লাগে, আমি সেটা অবশ্যই দেব। সারা জীবন দেব। এতেই আমার আনন্দ।